যেমন ভাবে বৃন্দাবনে শ্রীমতী রাধারানী গোবিন্দের জন্য মান করে আবার পরবর্তীতে যখন দুঃখ কষ্ট পেয়েছিলেন, যে বিরহ পেয়েছিলেন, সেইভাবে ভাবিত হয়েছেন আমার গৌর সুন্দর। পদকর্তা কি বলছেন? বলে কাদিয়া কহে পুনঃ বলে ধিক মোর বুদ্ধি, কাদিয়া কহে পুনঃ বলে ধিক মোর বুদ্ধি। আমি অভিমানে উপেক্ষিন আমার কানু গুণ নিধে। আমি অভিমানে আমি অভিমানে উঠেছি কেন গুণ নিধি। বলে কি আমি করলাম, কি আমি করিলাম। আমি মান মঞ্চে, ভালো করে খেয়াল করবেন, একদিকে ভগবানের লীলা, একদিকে জীব শিক্ষা। পদকর্তা বলছেন, ভাবিত গৌর সুন্দর কি বলছেন? কাদিয়া কহে পুনধিক মোর বুদ্ধি। কোন বুদ্ধি? এই জগৎ জীবের, কলিহত জীবের দুর্বুদ্ধি। যেই দুর্বুদ্ধির জন্য আমরা মান মঞ্চে বসে রইলাম, আমরা অভিমান করলাম, আমি ধনী, আমি মানি, আমি কুলীন, আমি পণ্ডিত, আমি কেন কৃষ্ণ নাম করব। তাদের জন্য পদকর্তা বলছেন, বলে বলে হায় হায় আমি কি করিলাম, আমি কি করিলাম। আমি মান মঞ্চে বসে রইলাম, এ কি করিলাম। আমি মান মঞ্চে বসে রইলাম, আমি কি করিলাম। আমি মান মঞ্চে বসে রইলাম, আমার গুণদিধি কৃষ্ণ পেয়ে। মান মঞ্চে বসে জয় গৌর রইলাম কৃষ্ণ প্রেমে, মানে মঞ্চে বসে কুলনিধি কৃষ্ণ প্রেমে, মানে মঞ্চে বসে কুলনিধি কৃষ্ণ প্রেমে, মানে মঞ্চে বসে কুলনিধি কৃষ্ণ প্রেমে। একই আমি করিলাম। আমি অভিমানে উপেক্ষিন আমার কানু গুণ নিধে। আমি অভিমানে উপেক্ষিন কানা গুণ নিধি। মহাপ্রভু জগৎবাসীকে শিক্ষা দেওয়ার জন্য বলে, দেখো দেখো জীব, হে কলিহত জীব, তোমরা যেন আমার মতো কুবুদ্ধি পরায়ণ হইও না। তোমরা সময় থাকতে কৃষ্ণ ভজন করো। আমি যেমন মান মঞ্চে বসে কৃষ্ণকে হারা হয়েছি, তোমরা যেন কৃষ্ণ হারা হইও না। হে কলিহত জীব। কোথায় হচ্ছে লীলাটি? না গম্ভীরায়, শ্রীধাম লীলাচল। রাধাভাট প্রকট হয়েছেন শ্রীধাম লীলাচলে গম্ভীরায়। এ রাধা মোহন কহে এই রূপে উদ্ধারিল যত নর নারী, যত নর নারী। রাধা মোহন কহে নহিলা আমারে রহিল আমারি। পদকর্তা রাধা মোহন দাস ঠাকুর বলেন, হে প্রভু দয়াবয়, তুমি কত লীলা করে জগৎবাসীকে উদ্ধার করলে, ধিক আমাকে, আমি নিজেকে ধিক দিচ্ছি, তখন কেন আমার জন্ম হলো না? তোমার লীলাগুলো আমি কেন দেখতে পারলাম না?
চলুন মহাপ্রভুকে রেখে শ্রীধাম মধুময় মধুর বৃন্দাবনে দেখি রাধারানী মান করে কেমন ভগবানের সঙ্গে তার কি করে মিলন হলো। আস্বাদনের বিষয় যোগী বেশে মিলন কলহন্তরিতা মানের তো অনেক পর্যায়, মানের 8টি পর্যায়, এক একটি পর্যায় শেষ করতে একদিন সময় লেগে যায়। খুব সংক্ষিপ্ত সময় যোগী বেশে মিলন আমরা দর্শন করব শ্রীধাম বৃন্দাবনে। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনারি বাধারে ধারে তমালে দেবন। সবাই মিলে করো তালে, চলে রে সবাই করো তালে। আমার মন মধুর উলুধ্বনি, উলুধ্বনি, উলুধ্বনি। জয় বৃন্দাবন, গৌর হরি হরি বল। যমুনার ধারে ধারে তমালেরি বন। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে তমাল দেবন। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার জয় গৌর হরি হরি বল। ধারে তমালেরি বন। শ্যামকুণ্ড রাধা কুণ্ড, গিরি গোবর্ধন পথের ধুলায় ছড়িয়ে আছে শ্রীহরি চন্দা। একেবারে চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালেরি বন। ললিতা বিশাখায়া দে, বিশাখায়া দে, বিশাখায়া দে। যত সখী সুবল শ্রীদাম দাম বসুদাম যত শাখা গান। ললিতা বিশাখা আদি যত সখীগণ, শ্রীদামে সুদামে দামে বসুদাম যত রাখাল গান। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে তমালে দেওয়া। চলে রে জয় গৌর হরি 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 বল। মধুর বৃন্দাবন, যমুনারে ধারে ধারে তমালেরি বন। চলো মন বৃন্দাবন, চলো মন বৃন্দাবন। চলো মন বৃন্দাবন, চলো মন বৃন্দাবন। রাধে 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 বল। রাধে 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 বল। রাধে 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 বল। রাধে 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 বল। বলে রাধে 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 বল। 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 বৃন্দাবন ধাম কি, জয় রাধা রানী কি, জয় শ্যাম
কি, জয়। আপন আপন গুরু গোসাই কি, জয়। জয়দেব ধাম কি, জয়। রামকৃষ্ণ সেবাশ্রম কি, জয়। শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গৌর হরি হরি। হরিব। মধুময় মধুর বৃন্দাবনে ভাবটা কেমন। শ্রী গোবিন্দ আমার সকালবেলা গোষ্ঠে গেছেন, গোষ্ঠ থেকে ফিরছেন, আর এমন সময় রাধারানী ও গোবিন্দকে দেখার জন্য যমুনায় জল আনতে যাবার ছল করে ভরা কলসিটা উবর করে ফেলে জলটা কলসি নিয়ে চলেছেন। কেমন ভাবে বলে বলে একদিন বড় নাগর শেখর যাইতে যমুনা ঘাটে আবার একদিন বড় নগর শেখর যাইতে যমুনার ঘাটে ঘাটে একদিন বড় দাই গৌর হরি হলুদ ফুলে জয় নগর শেখর যাইতে যমুনার ঘাটে। এদিকে এদিকে বৃষভানুষুতে এদিকে বৃষভানুষুতে যমুনা জাগিতে বিষভানু সুতে যমু যাইতে চলিল গা গদিল রে, চলিল গা গদিল রে। এদিকে বিষভানু সুতে সখীগণ সাথে চলিতে যমুনা ঘাটে চলিল যমুনা ঘাটে। ধনির আনন্দ আর ধরে না রে, ধনির আনন্দ আর ধরে না রে, ধনির আনন্দ আর ধরে না রে। ধনির আনন্দ আর ধরে না রে। ওই যে কৃষ্ণ বদন দেখবে বলে ধনির আনন্দ আর ধরে না রে। যে কৃষ্ণ বদন দেখবে বলে আনন্দেতে চলে ধরে কৃষ্ণ তাই গৌর হরি বল। আনন্দ আর ধরে না রে, কৃষ্ণ বদনে দেখবে বলে ধনির আনন্দ আর ধরে না রে। আর ভগবান কৃষ্ণ আমার রাধারানীকে সংকেত করার জন্য দাদা বলরাম আছে সঙ্গে গোবিন্দের, আর এদিকে কুটিলা আছে রাধারানীর সাথে, কথা বলতে পারছে না দুজনেই। সংকেত করলেন ভগবান কৃষ্ণ কি করে না মাথায় হাত দিলেন, মাথায় হাত দিলেন, মাথায় হাত দিয়ে চলে গেলেন সোজা। আর রাধারানী জল নিয়ে বাড়িতে এলেন। বাড়িতে এসে বলছিল ললিতা এ বিশাখা বলতে পারিস আমার প্রাণ গোবিন্দ আমাকে দেখে কথা না বলতে পেরে একটা ইঙ্গিত করেছে। কি ইঙ্গিত হতে পারে? কি ইঙ্গিত করেছে না কেশ, কেশ স্পর্শ করেছে। আচ্ছা তুই একটা কাজ কর, কেশ দিয়ে কোনো একটা জায়গার নাম বল। ললিতা বলছে কেশ দিয়ে নাম। ও মা আপনারা বলবেন কেশ দিয়ে বৃন্দাবনে কোনো নাম আছে? আচ্ছা আমি বলে দিচ্ছি। ললিতা বলছে কেশিঘাট। বলছে না কেশিঘাট হবে না, রজনী বিলাস কেশিঘাটে হবে। তাহলে কি কোথায়? রাধারানী নিজেই বললেন, বলছে তুমি কেশর কুঞ্জ সাজারে রেখো, তুমি কেশর কুঞ্জ সাজায়ে রেখো, তুমি কেশর কুঞ্জ সাজারে রেখো, তুমি কেশর কুঞ্জ সাজায়ে রেখো। যেই না বলেছে কেশর কুঞ্জ সাজাতে, রাধারানী আর বিলম্ব করছে না, সখীদের সবাইকে নিয়ে চললেন কেশর কুঞ্জের দিকে। সুন্দর সুন্দর ফুল পুষ্প চয়ন করে মালা গেথে সাজাচ্ছেন।
এমন ভাবে মল্লিকা মালতী আর জাতি যথে, মল্লিকা মালতী আর জাতি জ্যোতি, মল্লিকা মালতী আর জাতি যথে, মল্লিকা মালতী আর জাতি জ্যোতি, সাজা সাজা আমার প্রাণে গোবিন্দ আসবে বলে, আমার প্রাণনাথ আমার পরাণ বধূ আসবে বলে, মল্লিকা মালতী আর জাতি জ্যোতি, সাজাইল থরে থরে মল্লিকা মালতী আর জাতি জ্যোতি, সাজাইল থরে থরে, আমার পরাণ বধূ আসবে বলে, পরাণ বধূ আসবে বলে, তারা যতন করে সাজাইছে আমার পরাণ বধূ আসবে বলে, সুন্দর করে সাজিয়েছে বাবা। এখন রাত্রি প্রথম প্রহর, দ্বিতীয় তৃতীয় প্রহর প্রায় পার হয়ে গেছে, আর এদিকে গোবিন্দই আমার কে বাজায় কে বাজায় কে বাজায় গো রুনু ঝুনু নুপুর বাজায়, কে বাজায় উলুধ্বনি কে বাজায় গো ঝুনু ঝুনু সুরে, কে বাজায় কে বাজায়, কে বাজায় গো ঝুনু ঝুনু সুরে, কে বাজায়, যাই রে চিকন কালো শশে, ওই যাই রে চিকান কালো সুরে, আরে যাই রে চিকন কালো শশে, যাই রে চিকান কালো সঙ্গে, যাই রে নুপুর বাজায় বাজায় কে বাজায় কে বাজায় গো ঝুনু ঝুনু সুরে, কে বাজায় কে বাজায় কে বাজায় গো ঝুনু ঝুনু সুরে, কে বাজায়। গোবিন্দ আজকে কি করেছে, যেই পথে যায় কুঞ্জে সেই পথটাকে না গিয়ে অন্য ছোট পথ ধরেছে, যেই না ধরেছে বাবা সেই পথে হচ্ছে চন্দ্রাবলী সখীর কুঞ্জ। চন্দ্রাবলী কুঞ্জের সামনে যেই দাঁড়িয়েছে গোবিন্দ, যেই না নুপুরের ধ্বনি শুনেছে, চন্দ্রাবলী সঙ্গে সঙ্গে ভগবানের হাত দুটো ধরেছে, তুমি এই পথে নীতি কর গতি, নুপুরের ধরে শোনে, এই পথে নীতি হে গোবিন্দ কর, তুমি রোজ চলে যাও, আমি শুনতে পাই, তোমায় ধরতে কোনোদিন পারিনি, আজকে ধরেছি তোমায় আর ছাড়বো না। নুপুরের ধ্বনি শুনি, কর রাধা শনিবার আমারে নৈরাশ, ও গো প্রাণনা আমারে পরাণ বোধ, চন্দ্র তুমি এ কি করছো, ছেড়ে দাও
তোমায় ছাড়িয়া নাহি কো দেব তোমায় ছাড়িয়া নাহি কো দেব তোমায় ছাড়িয়া নাহি কো দেব বধূ ছাড়িয়া নাহি কো দেব। কেউ যদি কখনো প্রাণ বধূকে গোবিন্দকে কাছে পেয়ে যায় বাবা, সে কি আর ছাড়তে চায়? চন্দ্রাবলী আজকে অনেক দিনের তপস্যার ফলে আজকে প্রাণ বধূকে গোবিন্দকে কাছে পেয়ে গেছে। বধূ, চন্দ্রা আজকে তুমি ছেড়ে দাও, আজকে আমার সময় নেই। না, কোথায় রাখবে আমাকে? আমার হৃদয় মাঝারে পরানো যেখানে, পরানো লেখনে সেখানে বাঁধিয়া রাখবো, সেখানে বাঁধিয়া রাখিব। ভক্ত বৎসল ভগবান আমার, ভক্ত বাৎসল্য ভগবান আমার ভক্তের আহ্বান উপেক্ষা করতে পারলেন না, চললেন চন্দ্রাবলীর কুঞ্জে। চন্দ্রাবলী মনের মতো করে প্রাণবধূকে সেবা করছে, আর এই দিকে রাধা রানী আমার নিকুঞ্জের মাঝে বসে আছে কেশর কুঞ্জ সাজিয়ে। সখীরে, আমি বধুর লাগিয়া এ ঘর বাঁধিন, করিন ফুলের দীপয়ুরারিন তাম্বুল সাজানো। সখীরে, পাছি কি এই সব হইবে? ললিতারে, আমার বৃথাই সাজানো হলো, আমার প্রাণ বোধ আমার কুঞ্জে এলো না রে, কুঞ্জে এলো না রে। রাধারানী রাগে ক্রোধে তাম্বুল ফুলের মালা সমস্ত কিছু যমুনার জলে ফেলে দিয়ে ললিতা বলছেন, শোন সখী, তোর প্রাণ গোবিন্দ তোকে একবার দুবার নয় বহুবার এরকম করলো, তোকে একটা কাজ, কি কাজ করব? তোকে মান মঞ্চে বসতে হবে। রাধারানী আমার মান মঞ্চে বসলেন, আধো বদনে উড়ানি দিয়ে। আর এইদিকে প্রাণ গোবিন্দ আমার, যেই না প্রভাত হয়েছে, চন্দ্রাবলী সঙ্গে সুখেতে ছিলেন শ্যাম। যেই না প্রভাত উদয় হয়েছে, ভগবান কৃষ্ণ ছুটতে ছুটতে এসে কেশর কুঞ্জের সামনে দাঁড়িয়েছে। যেই না কেশর সামনে দাঁড়িয়েছে, ললিতা বলছেন, ভালো হইল আরে বধূ, আইলা প্রভাতে, সকালে দেখিলাম তোমার মুখ, আমার দিন যাবে ভালে। প্রভাতে আমার গোবিন্দ বদন দর্শন করলাম, এসো এসো এসো। রাধারানী আমার মান করে বসেছেন, গোবিন্দ সাদাসাদি করছেন, বারে বারে পায়ে পড়ছেন এই সেই বিখ্যাত পদ, স্মরগরলা খণ্ডনম মম শিরসি মণ্ডনম, মম শিরসি মণ্ডল দে পদ বল্লভ মুদা। যেই লেখাটা লিখতে পারলেন না জয়দেব কবি, ভগবান নিজে এই ধামে এসে চরণ ধুলি দিয়ে, ভক্ত বৎসল ভগবান
নিজে হাতে জানিয়ে দিলেন, দেখো আমি ভক্তকে কোন স্থানে রাখি, যে আমার জন্য দুফোঁটা নয়ন জল বরিশন করে তাকে আমি কোথায় রাখি। দেখো জয়দেব স্নান করতে গেলেন, সেই ফাঁকে ভগবান জয়দেবের বেশ ধারণ করে এই ভূমিতে এসে বাঁকা করে লিখে দিয়ে গেলেন, হে রাধে তোমার ওই চরণ পল্লবটা আমার মস্তকে পরিধারণ করো। জয়দেব যখন ফিরে এসেছে বাবা, দেখছে যে তার স্ত্রী কোনোদিন তাকে ছাড়া খায় না, আজকে প্রসাদ গ্রহণ করছে। কি ব্যাপার? ঘরে গিয়ে দেখছে ওই শয়ন কক্ষের মধ্যে পদ্ম পুষ্পের গন্ধ। কাকে তুমি সেবা করেছো? স্বামী আপনি তো আসলেন, আমি নই। বলে ধন্য 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 পদ্মাবতী, বলে উলুধ্বনি জয়ধ্বনি। ধন্য পদ্মাবতী, স্বামী পূজা করে, তুমি পতি পূজা করে স্বামীর পূজা করে পেলে জগৎপতি, তুমি ধন্য 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 পদ্মা পদ্মাবতী, স্বামী পূজা করে তুমি পেলে জগৎ পতি। উলুধ্বনি জয় দিদাই গৌর হরি ধন্য ধন্য পদ্মাবতী, তুমি পতি সেবা করে পেলে জগৎপতি, বলে দাও দাও পদ্মা তোমার প্রসাদে দাও গো। পতি পূজা করে পেলে জগৎপতি, বলে দাও দাও পদ্মা প্রসাদে দাও পতি গো। পূজা করে পেলে জগৎপতি, তোমার কৃপায় আমি পাবো জগৎপতি, পতি পূজা করে পেলে জগৎপতি, তোমার কৃপায় পাবো আমরা জগৎপতি। পতি পূজা করে পেলে জগৎপতি, দাও দাও পদ্মা চরণ ধুলি। তাও কিছুতে রাধারানীর মান ভাঙল না, গোবিন্দ চললেন। যদি এই জন্মে রাধারানীর কৃপা না হলো তাহলে আর এই প্রাণ রাখবো না, যমুনার জলে বিসর্জন দেব। যেই চলে গেলেন গোবিন্দ, রাধারানী এবার গোবিন্দের বিরহটা বুঝতে পারলেন। বৃন্দা দেবী নতুন রূপে সাজিয়ে নিয়ে আসলেন ভগবানকে। কি রূপ? বলে শুনো হে নাগর সাজ যোগী বড় রাই মিলাইবে যদি। আরে শোনো হে নাগর রায়ের শেখর রায়ের চরণ তলে। বলে শুনো হে নাগর সাজ যোগী বড় রাই মিলাইবে যদি। আরে শোনো হে নাগর রায়ের শেখর রায়ের চরণ তলে। বলে সাজো সাজো শ্যাম যোগী সাজো, আরে সাজো সাজো শ্যাম তুমি সাধো। রাধা রানীর কৃপা পেতে চাও যদি সাজো 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 শ্যাম তুমি সাধো। বৃন্দা দেবী ভগবান কৃষ্ণকে যোগী রূপে সাজিয়ে পাঠিয়ে দিলেন মায়ের কাছে। মা চিনতে পারল না, রাধা রানী চিনতে পারলেন। দাও
কি দেখে চিনতে পারলেন? ধ্বজ ব্রজাঙ্কুশের চিহ্ন পড়ে গেছে। গোবিন্দের সব লোকানো যায়, চরণ চিহ্ন কোনোদিন লোকানো যায় না। ভক্ত চেনা যায় মরণে, আর ভগবান চেনা যায় চরণে। চরণ চিহ্ন রাধারানী দেখতে বুঝতে পারলেন এই গোবিন্দ ছাড়া আর কেউ না। বধূ বলে বলে আমার মতো বধূ আর কার আছে? আমার মতো বধূ কারিবাই আছে? বলে আমার গরব করার বধূ, বলে আমার মতো বধূ আর কার আছে? আমার মতো বধূ কারিবাই আছে? আমার মতো রাধারানী তুমি আমায় ভিক্ষা দেবে, তাহলে দাও, আমায় ভিক্ষা দাও। তোমার মান রতন আমায় ভিক্ষা দাও। তোমার মান রতন আমায় ভিক্ষা, আমায় ভিক্ষা দাও। যেই না বলেছে রাধারানীর মান গলে জল হয়েছে। সখীগণ রাধা গোবিন্দকে যুগলে দাঁড় করিয়ে সেবা দিচ্ছেন। কেমন ভাবে? ও কালাচাঁদ, ও কালাচাঁদ, কালা চাঁদ চাঁদ চাঁদ, চাঁদের বাবে চাঁদ বদনে দাঁড়ালো ধরে। কালা চাঁদ চাঁদ চাঁদ, চাঁদ বদনি চাঁদের বামে দাঁড়ালো। কালা চাঁদ চাঁদ চাঁদ, চাঁদ বদনি চাঁদের বামে দাঁড়ালো। শ্যামের মাথায় মোহন চূড়া, রায়ের মাথায় বেনি। শ্যামের মাথায় মোহন চূড়া, রায়ের মাথায় বেনি। শ্যামের মাথায় মোহন বাসি, বেনি ধরে ফোনে। শ্যামের মাথায় মোহন চূড়া, রায়ের মাথায় বেনি। শ্যামের হাতে মোহন বাসি, রায়ের বেনি করে ফণি। ও কালা চাঁদ, ও কালা চাঁদ, কালা চাঁদ চাঁদ চাঁদ, চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো ধরে। হরি 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 বল। চাঁদ বদনি চাঁদের বামে দাঁড়ালো। বলে চাঁদের বামে দাঁড়ালো।